তালিকার 12 নম্বরে রয়েছে পাকিস্তান, গত বছর ছিল 9 নম্বরে। ভারতের সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা পাকিস্তানের তুলনায় দ্বিগুণেরও বেশি। ভারতের 14,55,550 জন সক্রিয় সেনা সদস্য রয়েছে, যেখানে পাকিস্তানে রয়েছে 6,54,000 সেনা। এছাড়াও ভারতের বিশাল রিজার্ভ বাহিনী রয়েছে, যা দেশটির সামরিক শক্তিকে আরো সুসংহত করে। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের তুলনায় কয়েক গুণ বেশি। ভারত 2023-24 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে 5.94 ট্রিলিয়ন রুপি অর্থাৎ প্রায় 73.8 বিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যেখানে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র 6.34 বিলিয়ন ডলার। এই বিশাল বাজেট ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয়ে সাহায্য করে। কোন দেশ কত শক্তিশালী তা মাপতে শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়, অর্থনৈতিক শক্তিও মাপতে হয়। এবার দেখা যাক অর্থনৈতিক দিক থেকে কারা এগিয়ে। এখানে ভারত হাজার মাইল এগিয়ে, কিন্তু আগে এমনটা ছিল না। 1960 সালের দিকে কৃষি এবং শিল্প ক্ষেত্রে পাকিস্তানের অর্থনৈতিক বিকাশ ছিল চোখে পড়ার মতো। দেশে বেকারত্বের হারও কমে এসেছিল, কিন্তু সব হিসাব বদলে যায় মুক্তিযুদ্ধে। এতে পাকিস্তানের ক্ষতির পরিমাণ ছিল প্রায় 8,000 কোটি টাকা। এরপর দেশটির অর্থনীতি ধসে পড়ে, বাণিজ্যে বন্ধ হয় ব্যক্তিগত বিনিয়োগ, বিদেশি বিনিয়োগকারীরাও পাকিস্তান ছেড়ে চলে যান। মুদ্রাস্ফীতিতে ধুঁকতে থাকা পাকিস্তানে 1977 সালে আবার সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর পাকিস্তানের ভেতর ছোট ছোট ইসলাম ভিত্তিক গোষ্ঠী গড়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই এরা ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী, ফলে দেশ অশান্ত হয়ে ওঠে। এর প্রভাব পড়ে অর্থনীতিতে। 1988 থেকে 1999 পর্যন্ত পাকিস্তানে 9 বার সরকার বদল হয়। রাজনৈতিক এই অস্থিরতার কারণে অর্থনীতির দিকে সেভাবে আর নজর দিতে পারেনি কোন সরকার। এদিকে ভারতের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা ঘটেছে। পাকিস্তানের অর্থনীতি বড় থেকে ছোট হলেও ভারতের অর্থনীতি মাঝারি থেকে বিশাল হয়েছে। 2030 সালের মধ্যে ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হতে পারে। বড় অভ্যন্তরীণ বাজার, রেমিটেন্স ও আইটি খাতে ভারতে একরকম বিপ্লব ঘটে গেছে, যা তাদের